আমাদের ছেলেরা ওই রাস্তার বেডি পছন্দ করো, হ্যাঁ, যে বিয়ার আগেই তোমার সারা গেরাম দেখাই লাইছে, শরীর, যৌবন, চেহারা, ওর কাছ থেকে তুমি আখলাক পাইবা কই, সুখ পাইবা কই, নিরাপত্তা পাবা কই, তোমার সন্তানের চরিত্র পাইবা কই? বিবাহের আগেই যে মেয়ে টিকটক করে, হারাম ছবি দেয়, কোন নাফরমানের সাথে যার হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসা, ওই নারী তোমার জীবনেও কোনোদিন সুখ দিতে পারবে না, আনন্দ দিতে পারবে না। কারণ সে তো আজীবন মোবাইলে যে পুরুষ দেখছে, ওগুলা তো নায়ক, ওগুলা তো তুমি বেড়াইতে চাই তার একটু হ্যান্ডসাম দেখছে, এরপরে যখন তোমারে দেখবে বলে যে আমার এটা কিতা দিল অপদার্থ একটা। সাংঘাতিক কথা। ওই দিন এক মহিলা এক জঘন্য কথা বলছে, আমি শুনছি আমার বাসার পাশে, তুই তুই যেই বেড়া, বউ তো দূরে থাক, তুই আড্ডিও ভাই কিনা, বউ তো দূরে থাক, তুই আড্ডিও ভাই কিনা। বদ আখলাক ভালো করবে না তোমাদের। এ নারী দেখো, ছবি দেখো, মোবাইল দেখো, একদিন আফসোস করবা, খোদার কসম একদিন আফসোস করবা। কবরে না, কবরে না, এখানে দুনিয়াতে একদিন হতাশায় ভুগবা, একদিন নিজের উপরে নিজের আফসোস হবে, আফসোস হবে, মরে যেতে মন চাইবে যে আহা, এ জীবনের আর কোন বাচ্চা থেকে কি লাভ। ঘরে যারা অশান্তি, স্ত্রী যার 2 নম্বর, বউ যার 6 নম্বর, বিবাহিত স্ত্রী যার পরকীয়া আসক্ত, তার ঘর, তার জীবন জাহান্নামের টুকরা, তার জিন্দেগি জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব ভাইয়া, বাবাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিকে নজর দেন, ওদেরকে ফেরান, ওদেরকে বুঝান। তোমরা ছেলেরাও বাপ, অনেক সুন্দর বসছো তোমরা বাবা, তোমাদের উপরে আমি অনুরোধ করছি, একজন ছেলেও ভালো হোক, চরিত্রটা নষ্ট করো না, আখলাক নষ্ট করো না। আখিরাত তো বরবাদ হবেই বাপ, দুনিয়াও বরবাদ হবে। প্রতিদিন সারা দিন আমরা শুনি এই যুবকদের কাহিনী, শুনি মোবাইলে, এমনি ব্যক্তিগত ভাবে, গুনাহ তারে কি ক্ষতি করছে তোমাদের কাছে তোর বলে না, তোমার সাথের ছেলেও হয়তো তোমারে বলে না, তোমার সাথে চলে ফিরে খায় হয়তো জানে না, কিন্তু নিজের শরীর, স্বাস্থ্য, যৌবন নষ্ট করে একদিন অপদার্থ ছাড়া, অসল ছাড়া আর কিছু হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে হেফাজত করে। যৌবন বয়সের ইবাদত আল্লাহর বড় দান, পছন্দ। কারণ পূর্ণাঙ্গ ইবাদত আল্লাহ তাআলা যৌবন কালের জন্যই বরাদ্দ করছেন। বৃদ্ধকালে মানুষের শত আগ্রহ হইল, শারীরিক দুর্বলতার কারণে বয়স হয়ে গেলে ওই মানুষটা বহু আমল আর করতে পারে না। এবারে আমি বুঝছে সারা রাত তাহাজ্জুদ পড়লে ভালো হইতো, কিন্তু শরীরে তো কুলায়। উনি এখন বুঝছে 1,00,000 বার আল্লাহরে ডাকলে, তসবিহ পড়লে ভালো হইতো, কিন্তু ওনার শরীরে তো কুলায়। কিন্তু যৌবন কালে সম্ভব। যুবকের আবার রাত কি, যুবকের আবার দিন, 24 ঘন্টা যৌবনের বরাবর। একটা কিশোর যুবকের জন্য রাত দিন মূলত বরাবর। ও মন চাইলে সারা রাতও জেগে থাকতে পারে, ও মন চাইলে সারা রাতও ঘুমায়। হোতা দিলে আর মনে করে না, হ্যাঁ মন চাইলে উঠতাম না, শুয়ে রইল, মন চাইলে ঘুমাইতাম না, সারা রাতও জেগে মেহনত করতে পারে। কারণ আল্লাহ তাআলা শরীরের মধ্যে তো কি দিছেন? শক্তি দিছেন।